আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী। প্রথমেই লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। করোনা সংক্রমণ রোধে কঠোর লকডাউনে যাচ্ছে সরকার। 14 এপ্রিল থেকে এক সপ্তাহ বন্ধ থাকবে সরকারি বেসরকারি অফিস, গণপরিবহন ও শিল্প কারখানা। স্বাস্থ্যবিধি নিশ্চিত করে সিলেট সহ সারা দেশে খুলেছে শপিং মল ও দোকানপাট, ক্রেতার উপস্থিতি ছিল কম। করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত। করোনায় সারা দেশে 63 জনের মৃত্যু, নতুন আক্রান্ত শনাক্ত 7,500। সিলেট বিভাগে 144 জন আক্রান্ত শনাক্তের দিনে সুস্থ হয়েছেন 86 জন, আরও একজনের প্রাণহানি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এবারে কঠোর লকডাউনে যাচ্ছে সরকার। প্রথম দফায় আগামী 14 এপ্রিল থেকে 7 দিনের জন্য এই লকডাউন দেওয়া হবে। এ সময় জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠান ও সংস্থা ছাড়া সরকারি বেসরকারি সব অফিস বন্ধ থাকবে। বন্ধ থাকবে গণপরিবহন, শিল্প কারখানাও। শুক্রবার দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানান। রোববারের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে জানান প্রতিমন্ত্রী। এর আগে শুক্রবার সকালে সরকারি বাসভবনের ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দেশে করোনা ভয়াবহ রূপ নিয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার, কিন্তু এতেও জনগণের উদাসীনতা কমেনি। এ অবস্থায় জনস্বার্থে সরকার আগামী 14 এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সক্রিয় চিন্তাভাবনা করছে। লকডাউন বিষয়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ কমানোর জন্য গত 29 মার্চ 18 দফা নির্দেশনা দেওয়া হয়। সেটির আলোকেই 4 এপ্রিল আরেকটি প্রজ্ঞাপনে আমরা দিয়েছি যাতে মানুষ ঘরের বাইরে না আসে, তারা যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে। আরও কঠোর বিধিনিষেধ দেওয়া হয়েছিল, সেই আলোকেই এখন পর্যন্ত চলছে। তিনি বলেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ করোনা ঊর্ধ্বমুখী সংক্রমণের কথা চিন্তা ভাবনা করে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী একটি অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বলেছেন, আমরা মানুষের জীবন বাঁচাতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছি। এই পরিপ্রেক্ষিতে আগামী 14 তারিখ থেকে 7 দিনের কঠোর লকডাউন দিতে যাচ্ছি আমরা। জরুরি সেবা ছাড়া সব ধরনের অফিস, আদালত, গণপরিবহন, দোকানপাট, মার্কেট সব কিছু বন্ধ থাকবে। সব কিছু কঠোর লকডাউনের আওতাধীন থাকবে। শিল্প কারখানাগুলোও বন্ধ থাকবে। মানুষ যে যেখানে আছেন সেখানেই থাকবেন। এটা কঠোর লকডাউন হবে, যোগ করেন প্রতিমন্ত্রী। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারের দেওয়া কঠোর বিধিনিষেধ পঞ্চম দিনে সিলেট সহ সারা দেশে শপিং মহল ও দোকানপাট খুলে দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে মার্কেটের দোকানপাট খোলার কথা থাকলেও বেশিরভাগ জায়গায় দেখা গেছে তা মানছেন না অনেকেই। দোকানপাট খুললেও ক্রেতা ছিল কম। শুক্রবার ছুটির দিন হওয়ায় বিকেল থেকে সিলেট নগরীর অধিকাংশ শপিং মল খুলে, দোকানপাটও ছিল খোলা। শপিং মলের প্রবেশপথে নিরাপত্তারক্ষীরা হাতে স্যাভলন মিশ্রিত পানি ছিটাতে দেখা গেছে। অধিকাংশ ক্রেতা বিক্রেতার মুখে মাস্ক থাকলেও সেটি অনেকেরই থুতনির নিচে দেখা গেছে। গত 5 এপ্রিল 7 দিন ব্যাপী লকডাউন ঘোষণার পর সিলেট সহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন ব্যবসায়ীরা। এমন অবস্থায় শুক্রবার থেকে 5 দিন কঠোর স্বাস্থ্যবিধি মেনে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত শপিং মহল খোলা রাখা যাবে বলে ঘোষণা দেয় সরকার। এদিকে নগরীর হাসান মার্কেট, মধুবন, শুক্রিয়া, কাকুলি, ব্লু ওয়াটার, মিলেনিয়াম, আলহামরা মার্কেট ঘুরে দেখা গেছে দোকানপাট খুললেও ক্রেতা খুবই কম। আলহামরা শপিং সিটির কাপড় ব্যবসায়ী শফিক উদ্দিন বলেন, ছুটির দিনে শুক্রবার থাকায় ও লকডাউন মানুষের গ্রামের বাড়িতে চলে যাওয়ায় ক্রেতা একেবারেই কম, তবে শনিবার থেকে বেচাকেনা বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। মহামারী করোনা ভাইরাসের ঢেউ থেকে রক্ষা পেতে সিলেট নগরীর মসজিদে মসজিদে বিশেষ দোয়া হয়েছে। শুক্রবার বাদ জুম্মা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগাহ মসজিদ, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ, কুদরত উল্লাহ জামে মসজিদ সহ নগরীর বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া করা হয়। এ সময় অনেক মুসল্লি কান্নায় ভেঙে পড়েন।
সারা দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গেল 24 ঘন্টায় দেশে করোনায় আরও 63 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9,584 জনে। এ সময় নমুনা পরীক্ষায় নতুন আরও 7,462 জনের করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনা ভাইরাস বাড়ার সাথে সাথে সরকারের দেয়া চলছে লকডাউন। এই অবস্থায় মসজিদে স্বাস্থ্যবিধি মেনে 5 ওয়াক্ত ও জুম্মার নামাজ আদায়ের বিশেষ নির্দেশনা দিয়েছে সরকার। আসন্ন রমজান মাসে যাতে সুস্থভাবে ধর্মপ্রাণ মুসলমানরা রোজা রাখতে ও নামাজ আদায় করতে পারেন, সেজন্য আল্লাহর দরবারে বিশেষভাবে প্রার্থনা করা হয়। এছাড়া ইতোমধ্যে করোনায় মৃত্যুবরণকারীদের রুহের মাগফিরাত ও অসুস্থদের সুস্থতা কামনা করা হয়। করোনা ভাইরাসকে আসমানি গজব উল্লেখ করে এর মুক্তি পেতে মুনাজাত করতে গিয়ে মুসল্লিরা কান্নায় ভেঙে পড়েন। রাজধানী সহ সারা দেশে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় আরও 63 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9,584 জনে। এ সময় নমুনা পরীক্ষায় নতুন আরও 7,462 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো 6,73,594 জন। শুক্রবার স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মির্জাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গেল 24 ঘন্টায় দেশের সরকারি বেসরকারি 243টি ল্যাবে 31,879টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় 31,654টি নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্ত হন 7,462 জন। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার 23.57%। প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার 13.62%। গেল 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 3,511 জন। আর এ পর্যন্ত দেশে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো 5,68,541 জনে। গত বছরের 8 মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়, আর প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের 18 মার্চ। সিলেট বিভাগে থামছে না করোনার প্রাণহানি। মহামারী করোনা আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন আরও একজন। আর এই সময়ের মধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছেন 144 জন, যার মধ্যে 109 জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন 86 জন। শুক্রবার স্বাস্থ্য দপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল 24 ঘন্টায় সিলেটের 4টি ল্যাবে নমুনা পরীক্ষায় 144 জনের করোনা আক্রান্ত শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার 109, হবিগঞ্জের 9 ও উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগী 24 জন। নতুন এই 144 জন সহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 18,325 জন। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন 11,489 জন। এছাড়াও সুনামগঞ্জে 2,621 জন, হবিগঞ্জে 2,115 জন ও মৌলভীবাজারে 2,110 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। গেল 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 86 জন। এর মধ্যে সিলেট জেলার 56, হবিগঞ্জে 26, মৌলভীবাজারে 4 জন সুস্থ হয়েছেন। আর এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো 16,650 জন। এর মধ্যে সিলেট জেলার 10,461 জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে 2,538 জন, হবিগঞ্জে 1,721 জন ও মৌলভীবাজার জেলায় 1,930 জন সুস্থ হয়েছেন। গত 24 ঘন্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন 7 জন করোনা আক্রান্ত রোগী। সব মিলিয়ে সিলেট বিভাগে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 118 জন। এর মধ্যে সিলেট জেলার 109 জন, হবিগঞ্জের 6 জন, মৌলভীবাজার জেলার 3 জন। গত 24 ঘন্টায় সিলেট বিভাগে যে একজন মারা গেছেন তিনি সিলেট জেলার বাসিন্দা। সেই সাথে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 298 জনে। এর মধ্যে সিলেট জেলার 230 জন, সুনামগঞ্জের 26, হবিগঞ্জের 18 ও মৌলভীবাজার জেলার 24 জন রয়েছেন। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।